নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এসেছি মিষ্টি কুমড়ো পরিচর্যা নিয়ে কিছু আলোচনা করতে। প্রথম হচ্ছে ফুলজালি ঝরে যায়, ফুলজালি টেকে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনার কুমড়ো জালিটা লালচে হয়ে যায় বা পচে যায়। 3 নাম্বার হলো ডগ ঠিকঠাক ছাড়ে না, এমনকি পাতা কুঠে লেগে যায়, কুকড়ে লেগে যায়। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তার আগে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আপনার জমিতে আসতে থাকবে। ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। যে সমস্ত চাষি ভাইয়েরা একদম অল্প জমিতে মিষ্টি কুমড়ো চাষ করেছেন বা টবের মধ্যে মিষ্টি কুমড়ো চাষ করেছেন শখের জন্য, তাদের জন্য জৈবিক পদ্ধতিতে একদম গাছকে ছোটানোর উপায় বলে দিয়ে যাব, কোনো রকম কেমিক্যাল ছাড়া। আর তাছাড়াও কেমিক্যালে যারা যাচ্ছেন বা যারা বেশি জমি চাষ করেছেন, তারা তো অর্গানিক পদ্ধতিতে অতটা টাইম পাবেন না করতে, তাই আপনাদেরকে কেমিক্যালসেরও কিছু পদ্ধতি বলে দিয়ে যাব, যেটাতে আপনাদের প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। যারা কম জমির ওপরে বা টবে করছেন, তাদের জন্য কলা সবাই কম বেশি চেনেন। ওই কলা একদম পুরো ম্যাশ করে নিয়ে, চকুটে নিয়ে, ওটাকে আপনি 5 দিন পর্যন্ত জলে রাখবেন। এবং চা পাতি যেটা হয়, আমরা ওয়েস্টের চা পাতি ফেলে দিই, সেই চা পাতিটাকে 2 দিন রোদে শুকিয়ে ওই জলটার সাথে মিশিয়ে দেবেন। ওই যে পচা কলার ঘোলটা আছে ওর সাথে ওটাকে মিশিয়ে 4 থেকে 5 দিন একটা কাপড় ঢাকা দিয়ে বা পলিথিন ঢাকা দিয়ে 5-6 দিন রেখে দেবেন। ওই যে 5-6 দিন পর ঘোলটা তৈরি হবে, ওটা প্রত্যেক কুমড়ো গাছের গোড়ায় 5 থেকে 6 ইঞ্চি দূরে দূরে ঘোলটাকে আস্তে আস্তে মিশিয়ে দেবেন। এবং ওর মধ্যে তৈরি হবে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং যেহেতু চা পাতা আছে, ওটা হচ্ছে প্রাকৃতিক বা অর্গানিক নাইট্রোজেনের একটা বিখ্যাত সোর্স বা খুব বড় সোর্স। এই যে চা পাতি যেটা আমরা ফেলে দিই, ওটা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছ গ্রহণ করতে পারবে, তো সেটা ঠিকঠাক কাজে লাগাতে হবে। দ্বিতীয় পদ্ধতি হলো, যারা অনেকটা জমির ওপরে চাষ করেন বা যারা এটা থেকে আয় করতে চান, তাদের ক্ষেত্রে 12 থেকে 15 দিন অন্তর অন্তর আপনাদেরকে কিন্তু 13-0-45 সঙ্গে বোরন বা 19-19-19 সঙ্গে বোরন বা 20-20-20 সঙ্গে বোরনকে কিন্তু আপনাদের স্প্রে করতেই হবে। মাটিতে অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল সার দেওয়ার কিছুই নেই। আপনারা এনপিকে স্প্রে করলে গাছের মধ্যে ওর থেকে আরও বেশি বরং ফলন পাবেন। এবং ফুলজালি টেকানোর ক্ষেত্রে আপনাদেরকে প্রথম কাজ যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন গাছের ডগা, আপনারা এগুলো স্প্রে করলে তো গাছের ডগা ছুটবে। তো এই গাছের ডগাটাকে প্রথমত আপনাদের কেটে নিতে হবে, যেটা 3G কাটিংও বলা যেতে পারে এক ভাষায়। তো গাছের ডগাটা যেই কেটে দেবেন, আশেপাশে যেগুলো ব্রাঞ্চ আছে বা পাশলতা আছে, এগুলো কিন্তু দ্রুত পরিমাণে বৃদ্ধি হবে। এবং ফুলজালি কিভাবে টিকবে, সেখানে ফুলজালিকে টেকানোর জন্যে ফুলজালি ঝরে যাওয়ার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে মুখ্য ভূমিকা যেগুলো বা মুখ্য কারণ, তার মধ্যে একটা হলো পরাগ মিলন। ঠিকঠাকভাবে পরাগ মিলন না হলে কিন্তু কুমড়োর ফুলজালি ঝরে যায় বা পচে যায়। তার জন্য আপনাদেরকে ফাঙ্গিসাইডের মাধ্যমে বিশাল একটা কন্ট্রোল হয় না, বা ছত্রাকনাশকের মাধ্যমে কিন্তু একটা বিরাট কন্ট্রোল হয় না। তার জন্য আপনাকে কিন্তু কৃত্রিমভাবে পরাগ মিলন করাতে হবে। এই যেমন একটা পুরুষ ফুলকে নিয়ে পুরো ফুলটাকে ছেটে দেবেন, এবং ওর যেটা মাঝখানে পুলিঙ্গ আছে সেটাকে স্ত্রীর গর্ভাশয়ে টাচ করাতে হবে বা স্পর্শ করাতে হবে। তাহলে কি হবে, সেখানে কিন্তু কুমড়ো ব্যান্ড হবে না এবং কুমড়োর সাইজ কিন্তু সলিড আসবে। একটু তো পরিশ্রম করতে হবে, না হলে কুমড়োর ফলন কি করে পাবেন। এখন যে পরিমাণ আপনারা কীটনাশক স্প্রে করছেন বা আমরা কীটনাশকে ঢুকে পড়েছি, মৌমাছিরাও কীটপতঙ্গের মধ্যে পড়ছে, তাই কিন্তু এই প্রভাবে মৌমাছিরা এর মধ্যে আসতে পারছে না বা স্ত্রী ফুলকে পরাগ মিলন করাতে পারছে না। যদি এগুলো মৌমাছির মাধ্যমে সম্ভব হতো, তাহলে কিন্তু আপনার কোনো রকম পরিশ্রম ছাড়াই আপনার স্ত্রী ফুলগুলো প্রত্যেকটা টিকতে, এমনকি জালি পৌঁছতো না। এগুলো না হওয়ার ক্ষেত্রেই কিন্তু আমি এই সমাধানগুলো আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। সবাইকে বলি, অর্গানিক পদ্ধতিতে জৈবিক উপায়ে আপনারা চাষবাস করুন, ফলন আপনারা নিশ্চিত পাবেন। তারপরেও যদি আপনাদের ফল 2-1টা পচতে থাকে, তাহলে আপনারা অ্যাজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেনকোনাজোল বা টেবুকোনাজোল, এই 2 জোল ফ্যামিলি গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করলে কিন্তু আপনাদের এই ফল পচাটা অনেকটা হলেও কন্ট্রোল হয়ে যাবে। আশা করছি ভিডিওর মধ্যে পুরোটাকে কভার করতে পারলাম। এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, আপনার জমিতে স্ত্রী ফুল আসতেই হবে। আর যতগুলো স্ত্রী ফুল আসবে, ততগুলোই কিন্তু আপনার ভালো সাইজের কুমড়োয় পরিণত হবে। আশা করছি পুরো ভিডিওর মধ্যে আমি সব কিছু কভার করতে পেরেছি। তারপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে লিখে জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন, সাথে থাকুন। ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখে দেবেন, যাতে আপনাদের কাছে পরবর্তী ভিডিও মিস না যায়। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও একটা ভালো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।